হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে ডিসকাস করার জন্য এসছি। তো যাই হোক, টোটাল বিষয়টা বলার আগে আমি সবাইকে বলবো যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করো। তো বিষয়টা হচ্ছে অনেকেরই কোশ্চেন, স্যার আরআরবি জেইতে কোন কোন ডিপার্টমেন্ট অংশগ্রহণ করতে পারে বা কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল ফর দিস এক্সাম। 2025-এ আরআরবি জেইর এক্সাম আবার হবে, আপকামিং নোটিফিকেশান আসবে। তোমরা জানো যে ক্যালেন্ডার বেরিয়ে গেছিল এবং বলাও হয়েছিল যে প্রতি বছর কিন্তু আরআরবি জেইর এক্সাম হবে। তো 24-এ যেরকম হয়েছিল 25-এও কিন্তু হবে এবং আমরা এক্সপেক্ট করছি 5 থেকে 6,000 বা 6 থেকে 7,000 ভ্যাকেন্সি আসবে। তো যাই হোক, এই ডিটেলস ডিসকাশনে যাওয়ার আগে আরেকটা ছোট্ট কথা, সেটা হচ্ছে আরআরবি জেই, এসএসসি জেই ব্রহ্মাস্ত্র ব্যাচ। আরআরবি জেই এবং এসএসসি জেই কম্বাইন করে সিবিটি 1 সিবিটি 2 দুটোর জন্য কম্বাইন করে আমাদের তরফ থেকে একটা ব্যাচ আসছে, যেটা অলরেডি তোমরা যদি আমাদের ইজি টু লার্নিং বলে যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করো, সেই কোর্স তোমরা দেখতে পাবে, যেখানে তোমরা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, প্র্যাকটিস সেট, উইকলি 9 to 12 ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস সব কিছু পাবে। টেকনিক্যাল নন টেকনিক্যাল বোথ, সিবিটি 1 সিবিটি 2 দুটোর জন্য প্রিপেয়ার করা হবে। মোটামুটি 90% তোমরা বলতে পারো টেকনিক্যাল নন টেকনিক্যাল সিলেবাস মোটামুটি এখানে সেম। টেকনিক্যাল যদি সিলেবাসটা বলো আরআরবি জেই এসএসসি জেই, আমি বলবো 100% সেম। তো সিলেবাস রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো, তার আগে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যাব। তার আগে সবাইকে বলবো যারা ভাবছো এবছর এসএসসি জেই বা আরআরবি জেই দেবে, বা ডিপ্লোমা ফাইনাল ইয়ার তোমরা, বা ডিপ্লোমা ফাইনাল ইয়ারের এক্সাম হয়ে গেছে, তারা অবশ্যই এই কোর্সটা জয়েন করো, ঠিক আছে? আমি আমার 1000% দিয়ে তোমাদেরকে চেষ্টা করব যাতে তোমরা জবটা পাও। ওকে, তো চলো এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে চলে যাচ্ছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে 3 ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ওকে, এইখানে মেকানিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং মানে মেকানিক্যাল বা মেকানিক্যাল রিলেটেড যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো থেকে আমি আরআরবি জেইতে অ্যাপ্লাই করতে পারবো। কে কে পারবে? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ওকে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, তারপরে কি মেশিন ইঞ্জিনিয়ারিং, তারপর টুলস অ্যান্ড মেশিনিং ইঞ্জিনিয়ারিং, টুলস অ্যান্ড ডায়ামেকিং ইঞ্জিনিয়ারিং। টুলস অ্যান্ড ডায়ামেকিং যেমন এটা আমাদের এখানে করানো হয়, কোথায় বলো তো? বরানগর আমাদের এমএসএমই টুল রুমে করানো হয়। ওকে, কম্বিনেশন অফ এনি সাব স্ট্রিম অ্যাবভ ডিসিপ্লিন। তো এর মধ্যে কোনো কম্বিনেশনের যা ডিসিপ্লিন আছে তোমরা কিন্তু এটার উপরে যদি ডিপ্লোমা করে থাকো তাহলে ইউ আর এলিজিবল ফর আরআরবি জেই। ওকে, দেন ইলেকট্রিক্যাল এবং অ্যালাইড স্ট্রিম, ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্বাইন অফ এনি সাবজেক্ট স্ট্রিম, যেমন ইলেকট্রিক্যাল ইন পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এরা কিন্তু তোমরা কিন্তু এলিজিবল। ওকে, বাট এসএসসি জেইতে কিন্তু আবার এলিজিবল না। এসএসসি জেইর এলিজিবিলিটি ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল স্ট্রিক্টলি বলা আছে। বাকি কিছু আপডেট হলে আমি অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। কিছু স্ট্রিম একটা দুটো অ্যালাইড অ্যাপ্লিকেবল। আরআরবি জেইতে এতগুলো ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেবল: ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্বিনেশন অফ সাবস্ট্রিম অ্যান্ড বেসিক স্ট্রিম অফ অ্যাবভ ডিসিপ্লিন। ওকে, তো এতগুলো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স রিলেটেড ডিপার্টমেন্টের জন্য এলিজিবল, এবং সিভিলের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্বিনেশন অফ এনি সাবজেক্ট, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং 3 ইয়ার ডিউরেশন। বিএসসিরাও যারা সিভিলে কেউ যদি বিএসসি করে থাকো তারাও এলিজিবল, এবং আমি বলবো সার্ভে ইঞ্জিনিয়ারিং তারাও কিন্তু এলিজিবল। তার কারণ এখানে পরিষ্কার বলে দিয়েছে অ্যালাইড। তো এখানে হয়তো লেখা নেই, এখানে লিখে দিয়েছে কম্বিনেশন অফ এনি সাব স্ট্রিম, বেসিক স্ট্রিম অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো এলিজিবল। বাট আমাদের যে ব্যাচটা আসছে অনলি ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জন্য বা ইলেকট্রিক্যাল অ্যালাইড স্টুডেন্টদের জন্য। তো তোমরা যারা ভাবছো যে আরআরবি জেই প্রিপারেশন করবে 2025-এর আপকামিং নোটিফিকেশনের জন্য, তাহলে প্রিপারেশনটা কিন্তু এখন থেকে শুরু করতে হবে। তার কারণ আমি বলি, এরপরে যখন নোটিফিকেশন বেরিয়ে যাবে তারপরে কিন্তু নোটিফিকেশন শেষ হলো, তারপরে এই এক্সাম সিবিটি 1 সিবিটি 2 জয়নিং। তো এই যে রিপিট মানে এত স্পিডে যে প্রসেসটা হবে তখন কিন্তু আর পড়ে লাভ হবে না। তাহলে প্রিপারেশন যদি স্টার্ট করতে হয় তাহলে এই ব্যাচেই স্টার্ট করতে হবে, যেটা স্টার্ট হচ্ছে আমাদের 20 জুন থেকে, এবং যার প্রাইস আছে 3000 টাকা। এবং এই প্রাইসটা তোমরা দুটো ইনস্টলমেন্টে দিতে পারো, 1500 করে 2 মাসে দিতে পারো।
যারা যারা ইন্টারেস্টেড, এই ভিডিও ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, বা তোমাদের কোনো যদি ডাউট থাকে কমেন্ট করতে পারো, অথবা এই টাইটেল বারে যে তোমরা আমার নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ বা আমাকে কল করে তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে সেটা জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।